আহ, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এক্সেলে। আমরা এক্সেল ফাইল ওপেন করলাম। যেহেতু আমরা কাজটা আপনাদের খুবই দ্রুততার সাথে দেখাবো, এই জন্য আমরা ইনসার্টে চলে গেলাম। ইনসার্ট থেকে আমরা ওয়ার্ডে যাব। ওয়ার্ডার থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা লিখে ফেলবো। আজকে যেহেতু আমরা শেখাবো ব্যাংক লোন, সো আমরা এটার মধ্যে আমরা ব্যাংক লোন শিট শিট ব্যাংক লোনে কি থাকে? প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সিরিয়াল নাম নেম, তারপর থাকে হচ্ছে অ্যাকাউন্ট নাম, তারপর হচ্ছে টোটাল লোন পিরিয়ডস, অর আমরা ইয়ার্স দিতে পারি। এখানে পিরিয়ডস দেওয়া যেতে পারে অথবা ইয়ার্স দেওয়া যেতে পারে। ইন্টারেস্ট রেট, মান্থলি ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট। আমি ঘরগুলো একটু বড় করে নিচ্ছি। ওকে, আমরা এখানে একজনের সিরিয়াল নাম্বার দিলাম। আপনি এটাকে ড্রাগ করে নিয়ে টেনে আপনি যে কয়জনের জন্য করতে চাচ্ছেন এখানে যে ফিল্ড সিরিজ দিলে অটোমেটিকলি বসে যাবে। আমরা এখানে একজনের নাম দিয়ে দিই, যেমন মিস্টার ফরিদ, সরি মিস্টার ফরিদ। আমরা একটা ধরে নিই ওনার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এটা, তার ওনার অ্যাকাউন্ট নাম্বার আমরা দিয়ে দিলাম। উনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, আমরা ধরে নিচ্ছি তিনি 7 লক্ষ টাকা লোন নিয়েছেন। 7 লক্ষ টাকা কয় বছরের জন্য লোন নিয়েছেন? ব্যাংকের একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে, সেই টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে সেটা কয় বছর এবং কত ইন্টারেস্ট রেট থাকে এগুলো সব দেওয়া থাকে। আমরা এখানে ধরে নিলাম উনি 4 বছরের জন্য এই লোনটা নিয়েছেন 7 লক্ষ টাকা, এবং এখানে একটা ইন্টারেস্ট রেট ব্যাংক ধরে থাকে। সেই ইন্টারেস্ট রেটটা সেটা ডিপেন্ড করে কত রেট হবে, সেটা হচ্ছে টোটাল লোনের উপর এবং পিরিয়ডস এর উপর। সেক্ষেত্রে আপনার পিরিয়ডস যদি আরো কম থাকে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা একটু কমে যায়, কিন্তু পিরিয়ড যত বাড়বে ইন্টারেস্ট রেটটা তত বাড়বে। সো আমরা এখানে ইন্টারেস্ট রেটটা ধরে নিলাম যে এটা 12% হারে তাকে ইন্টারেস্ট রেট ধরে নিলাম দিতে হবে। তাহলে সেক্ষেত্রে মান্থলি ইনস্টলমেন্ট কত করে? মান্থলি তাহলে মিস্টার ফরিদ সাহেবকে কত করে টাকা দিতে হবে যদি তিনি 7 লক্ষ টাকা লোন নিয়ে থাকেন এবং সেই লোনের পরিমাণ 4 বছরের মধ্যে যদি তাকে পরিশোধ করতে হয়, তাহলে প্রতি মাসে প্রথমে আমরা ইকুয়াল দিব ব্যাংক লোনের জন্য। ব্যাংক লোনের সূত্র হচ্ছে পিএমটি। এখানে দেখেন পিএমটি calculates the payment of loan based on constant payment and constant interest rate. সো আপনি এখানে কি কি যুক্ত করেন? কনস্ট্যান্ট পেমেন্ট এন্ড কনস্ট্যান্ট ইন্টারেস্ট রেট সহ এটা আপনি করতে পারবেন। সো দেখি ব্যাংক লোনের উপর এটা বেস করে পিএমটি লেখা হয়ে থাকে। সো আমরা পিএমটি লেখার পর এটাকে ডাবল ক্লিক করলাম। প্রথমে আমরা ইন্টারেস্ট রেটটাকে সিলেক্ট করব। ইন্টারেস্ট রেটকে ভাগ করব টোটাল 12 দ্বারা, কারণ এখানে 12% দেওয়া আছে টোটাল 1 বছরের জন্য। আমরা এখানে মান্থলি ইনস্টলমেন্ট বের করছি, এর জন্য আমরা এটাকে 12 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমার যেটা আসবে সেটা হচ্ছে মান্থলিটা আমার বের হবে। সো এটা আমার শেষ হয়ে গেছে, সো কমা দ্বারা এটাকে শেষ করলাম। তারপর পিরিয়ডস বা ইয়ার্সকে এখন টোটাল 4 বছর দেওয়া আছে। ধরুন আমরা 4 বছরকে যদি মাসে রূপান্তরিত করতে চাই, যদি মাসে নিতে চাই, তাহলে কি করতে হবে? 4 বছরকে 12 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা মাসে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমি পিরিয়ডসকে সিলেক্ট করলাম, পিরিয়ডসকে গুণ করব কত দ্বারা? 12 দ্বারা। সো আমার পিরিয়ডস এর কার্যক্রম শেষ হয়ে গেল, এটা আমরা কমা দ্বারা শেষ করে দিলাম।
তারপরে সর্বশেষ যেটা আমরা করব, জাস্ট টোটাল লোনটাকে সিলেক্ট করব। টোটাল লোন সিলেক্ট করলে আমার ব্যাংক লোনের কার্যক্রম পিএমটি দিয়ে যে কার্যক্রম আমার সেটা মোটামুটি শেষ হয়ে গেল। আমরা ব্রেকেট দিয়ে জাস্ট বন্ধ করে দিব। এখন যদি আমরা ইন্টার চাপি তাহলে আমার মান্থলি ইনস্টলমেন্টে চলে আসে। এখানে দেখা যাচ্ছে 18,433 টাকা করে দিতে হবে যদি তিনি 7 লক্ষ টাকা লোন নিয়ে থাকেন 4 বছরের জন্য। 12% হারে তাকে 18,433 টাকা করে তাকে দিতে হবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এখানে টাকার চিহ্ন আসেনি, এখানে আসছে হচ্ছে ডলারের চিহ্ন। আমরা যদি এই টাকার চিহ্নটা নিয়ে আসতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এই টাকার মধ্যে এই ডলারের চিহ্ন যেটা মান্থলি ইনস্টলমেন্ট এই মাত্র বের করলাম, এটার মধ্যে যে ডান বাটনে ক্লিক করব, তারপর ফরম্যাট সেলে চলে যাব। ফরম্যাট সেল থেকে এখানে আপনি একটু লক্ষ্য করেন যে নাম্বারে অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন অনেকগুলো আছে। এটা জেনারেলও থাকতে পারে, নাম্বারও থাকতে পারে, বাট আমরা এই মুহূর্তে কারেন্সির হিসাব করছি, সো এটাকে আমরা কারেন্সিতে দিব। কারেন্সি থেকে এখন লক্ষ্য করেন সিম্বল, এখানে সিম্বল কি দেওয়া আছে, ডলারের সিম্বল দেওয়া আছে, ডলারের প্রতীক দেওয়া আছে। কিন্তু আমাদের বাংলাদেশি টাকার জন্য কি প্রতীক, এটা হচ্ছে আমরা বিডিটি বলি, মানে বাংলাদেশি টাকা অথবা বিডিটি। সো আমরা বিডিটি কিভাবে নিয়ে আসবো, আমরা এটার মধ্যে চাপ দিয়ে একবার যদি বি লিখি তার মানে বি এর সিরিয়াল যতগুলো আছে সবগুলো চলে আসবে, যেমন বাম, বিবিটি, তারপরে বিডিটি এটি চলে আসছে। সো আমরা এখানে বিডিটিতে ক্লিক করব। বিডিটিতে ক্লিক করার পর এখানে আপনি বেশ কয়েকটা অপশন দেখছেন, যেমন এখানে কালো ব্র্যাকেট ছাড়া, এটাও লাল ব্র্যাকেট সহ, ব্র্যাকেট ছাড়া, এটা হচ্ছে ব্র্যাকেট সহ কালো অথবা ব্র্যাকেট সহ লাল, আপনার যেটা প্রয়োজন। মাঝে মধ্যে ইমার্জেন্সি যদি টাকাটা ওনার কাছ থেকে নেওয়া দরকার হয় তখন আমরা লাল চিহ্ন দ্বারা এটা ইন্ডিকেট করে থাকি, সো এর জন্য মাঝে মধ্যে আমরা এটা লাল চিহ্ন দিয়ে থাকি। যদি নর্মাল হয়ে থাকে 12,000 যে টাকাটা আসছে সেই টাকাটা আমরা এখান থেকে জাস্ট ওকে দিলেই চলে আসছে। টোটাল 18,433 টাকা 68 পয়সা এটা চলে আসছে। এইভাবে আপনি যদি এরপর আরেকজনের নাম দেন, যেমন ওনার নাম হচ্ছে শওকত, ওনার অ্যাকাউন্ট নাম্বার আমরা ধরে নিলাম এটা, উনিও ব্যাংক থেকে লোন নিয়েছেন প্রায় 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। ওনার মেয়াদ হচ্ছে 5 বছর, ওনার ইন্টারেস্ট রেট হচ্ছে 14%, আমরা 14% দিলাম। তো সেক্ষেত্রে আমরা এইখানে এটার জন্য আমাকে আর কিছু করতে হচ্ছে না, আমাকে ধরে যদি টান দিই সেই অ্যামাউন্টটা আমার কাছে চলে আসছে। সো আপনারা সহজে বুঝতে পেরেছেন আশা করি। এইভাবে যতজনেরই আপনার ব্যাংক লোন হোক না কেন, যতজনেরই আপনি চাচ্ছেন না কেন, সো ইচ্ছা মতো আপনি বসিয়ে শুধুমাত্র একজনেরটা তৈরি করলে পরে আপনি ড্রা করে টেনে নিয়ে আসলে যতজনে চাচ্ছেন ততগুলোর জন্যই হয়ে যাবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত যারা আমার মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখছিলেন। আসসালামু আলাইকুম। যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করছি একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং প্লাস আপনাদের ফেসবুকে ফ্রেন্ডদের মাধ্যমে এই আমার টিউটোরিয়ালটা শেয়ার করে দিয়ে ডিজিটাল ইডুকে একটু গ্রো করার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।